হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যায় তোমাদের স্বাগত। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে তোমাদের প্রথম সেমিস্টারে যে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস মানে শারীরিক শিক্ষা আর যে খেলাধুলা বিষয়টি রয়েছে তার সিলেবাসটা কী থাকবে। তাহলে আমি আজকে তোমাদের এই ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টের যে ডিএসসি বা মাইনর স্টুডেন্টদের সিলেবাসটা রয়েছে তার ডিটেল আলোচনা, নাম্বার বন্টন এবং যে প্র্যাকটিক্যাল এক্সাম বা ফিল্ড ওয়ার্ক রয়েছে তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। চলো আমাদের আলোচনা শুরু করা যাক। তোমাদের এই সাবজেক্টে টোটাল মার্কস হবে 80 মার্কসের এক্সাম দিতে হবে। মানে তোমাদের যে সেমিস্টার শেষে পরীক্ষাটা হবে তোমাদের তাহলে ফিজিক্যাল এডুকেশন স্পোর্ট থাকবে 18 মার্কসের, যার মধ্যে 16 মার্কসে থাকবে থিওরি বা লিখিত এক্সাম আর 20 মার্কসে থাকবে প্র্যাকটিক্যাল বা ফিল্ড ওয়ার্ক। তাহলে আমরা যদি নাম্বার বিভাজনটা ডিটেলে দেখি তাহলে আমাদের 3 মার্কসের 4টা প্রশ্ন লিখতে হবে 12 মার্কস, 6 মার্কসের 4টা প্রশ্ন লিখতে হবে 24 মার্কস এবং 12 মার্কসের 2টো প্রশ্ন লিখতে হবে, এটাও 24 মার্কস। তাহলে এই ছিল আমাদের টোটাল 60 মার্কসের প্রশ্ন। মানে আমাদের তাহলে 12 মার্কসের লিখতে হচ্ছে 2টো, 6 মার্কসের লিখতে হচ্ছে 4টে আর 3 মার্কসের লিখতে হচ্ছে আমাদের 4টে প্রশ্ন। আর আমাদের সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমাদের 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে এই থিওরি লিখিত 60 মার্কসের পরীক্ষা দিতে হবে। চলো এবার আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আজই অ্যাডমিশন নিয়ে নাও। অলরেডি বহু কলেজ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে গেছে এবং তারা ক্লাস এবং বিভিন্ন কন্টেন্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। তাহলে তোমাদের যে এই সাবজেক্টের প্রথম ইউনিটে রয়েছে ইন্ট্রোডাকশন, মানে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্ট, শারীরিক শিক্ষা এবং খেলাধুলার যে ধারণা রয়েছে তার সম্বন্ধে আমাদের পড়তে হবে, অর্থাৎ এর অর্থ কী, এর সংজ্ঞা এবং তার পরিধি নিয়ে আমাদের পড়তে হবে। এছাড়া আমাদের কী পড়তে হবে, শারীরিক শিক্ষার যে এইম বা লক্ষ্য রয়েছে, তার বৈশিষ্ট্য রয়েছে এবং শারীরিক শিক্ষার যে বর্তমান খেলাধুলা আমাদের জন্য কতটা প্রয়োজন তার সম্বন্ধে আমাদের পড়তে হবে। এর সঙ্গে আমাদের কনসেপ্ট অ্যান্ড মিসকনসেপ্ট পড়তে হবে। দেখো, কনসেপ্ট মানে ধারণা আর মিসকনসেপ্ট মানে হচ্ছে ভুল ধারণা। তোমরা হয়তো দেখে থাকবে যে আমরা ফিজিক্যাল এডুকেশন বলতে কী বুঝি, যে শুধু খেলাধুলা মানে আর ড্রিল ম্যাচ করা, কিন্তু এটা না। এর যে ডিটেল যে একটা ইম্পর্টেন্ট রয়েছে এই সম্বন্ধে আমরা এখানে পড়বো। তাহলে আমরা কি পড়বো, এর কনসেপ্টটা পড়বো, তার সঙ্গে সঙ্গে যে মিসকনসেপশন মানে যা ভ্রান্ত ধারণাগুলো রয়েছে তার সম্বন্ধে আমাদের পড়তে হবে এবং সচেতন হতে হবে। এছাড়াও আমাদের পড়তে হবে কেরিয়ার অপরচুনিটি। ফিজিক্যাল এডুকেশন এমন একটা সাবজেক্ট যার যে কেরিয়ার অপরচুনিটি রয়েছে অনেকগুলো ভাস্ট। মানে এখানে তুমি ধরে নাও তুমি ফিটনেস ট্রেনার হতে পারলে, তারপর তুমি এখানে স্পোর্টস জার্নালিস্ট হতে পারলে, জিম ট্রেনার হতে পারলে বা স্কুলের পিএ টিচার হতে পারলে, অনেক অপশন রয়েছে তুমি যদি ফিজিক্যাল এডুকেশন নিয়ে হায়ার স্টাডিতে যাও। তারপর ইউনিট 2তে পড়তে হবে আমাদের হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট, মানে ঐতিহাসিক যে উন্নতিটা রয়েছে এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। দেখো, ফিজিক্যাল এডুকেশনে আমাদের যে অতীতকালে প্রচলন ছিল তার সম্বন্ধে পড়তে হবে, অর্থাৎ আমাদের স্বাধীনতার আগে যে অবস্থা ছিল ফিজিক্যাল এডুকেশনে, বিভিন্ন খেলাধুলার পরবর্তী স্বাধীনতা পরে যে বিভিন্ন পরিবর্তন হলো এই সম্বন্ধে পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন, যে খেলাধুলা প্রাচীনকালে যেমন বিভিন্ন আখড়াগুলো ছিল, তারপর ব্যায়ামশালাগুলো ছিল, এটা পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ন্যাশনাল লেভেলে যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো গড়ে রয়েছে এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। এছাড়া আমাদের কিছু মেজর গেম এবং স্কিম সম্বন্ধে পড়তে হবে, যেমন আমাদের এনশিয়ান মানে প্রাচীন এবং বর্তমান যুগের যে অলিম্পিক গেমগুলো রয়েছে তার সম্বন্ধে জানতে হবে। তারপর এশিয়ান গেম, কমনওয়েলথ গেম, এসএএফ গেম, ন্যাশনাল স্পোর্টস স্কিম এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। আর আমাদের পড়তে হবে এডুকেশনিস্ট অ্যান্ড রেওয়ার্ডস, মানে আমাদের এই শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশনের যে বিভিন্ন শিক্ষাবিদ রয়েছেন যেমন এইচ.সি. বার্গ, জেমস বুচানাম, এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। এর পাশাপাশি আমাদের বিভিন্ন পুরস্কারগুলো সম্বন্ধে পড়তে হবে। হয়তো তোমরা শুনে রাখবে যে খেলাধুলার ক্ষেত্রে যে বিভিন্ন পুরস্কারগুলো দেওয়া হয়, অর্জুন অ্যাওয়ার্ড, তারপর দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। তাহলে ইউনিট 2তে আমাদের এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। ইউনিট 3তে পড়তে হবে সোশ্যোলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। তোমরা তো বলবে এটা ফিজিক্যাল এডুকেশনের বিষয়, তাহলে এখানে সোশ্যোলজি আর ফিলোসফি কী করছে। দেখো, তোমাদের ফিজিক্যাল এডুকেশনে যে সোশ্যোলজির যে প্রভাবটা রয়েছে এটা কিন্তু মানতে হবে। এই জন্য তোমাদের কী পড়তে হবে, যে সোশ্যোলজি সম্বন্ধে কিছুটা ধারণা রাখতে হবে। আমরা এখানে বেসিক সোশ্যোলজির টার্ম যেমন সোশ্যোলজির ডেফিনেশন পড়বো, তারপর আমাদের সমাজ সোসাইটি এবং কীভাবে সামাজিকরণ করা হয় এই সম্বন্ধে পড়বো। তার সঙ্গে সঙ্গে খেলাধুলায় যে আমাদের একটা নৈতিকতা থাকে, মানে আমরা যাকে বলি এথিক, খেলাধুলায় যে বা বিভিন্ন স্পোর্টে যে বা ইন্টারন্যাশনাল আমরা যে একটা অনুভব করি খেলাধুলা থেকেই তো করি। যেমন ধরে নাও দুটো কান্ট্রির মধ্যে খেলাধুলা হচ্ছে, তো আমরা এখানে কি একটা খেলার স্পিরিট নিয়ে দেখি, তো এটা সম্বন্ধে আমাদের পড়তে হবে। আর খেলাধুলায় যে এথিক রয়েছে বা নৈতিকতা রয়েছে এই সম্বন্ধে পড়তে হবে। তারপর বলতে হবে আমাদের সাংস্কৃতিক যে বিভিন্ন দিকগুলো রয়েছে, মানে কালচার এক্সপেক্ট, মানে খেলাধুলার ফলে যে আমাদের সাংস্কৃতিক, তারপর আমাদের ঐতিহ্য যে পরিবর্তন ঘটে এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপর আমাদের পড়তে হবে স্কুল অফ ফিলোসফি, মানে ফিলোসফির যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে তার সম্বন্ধে পড়তে হবে। খেলাধুলায় কীভাবে প্রকৃতিবাদ, তারপর প্রয়োগবাদ, রিয়েলিজম, বাস্তববাদ এবং ভাববাদের প্রয়োগ করা যায় তার সম্বন্ধে আমাদের পড়তে হবে। তাহলে এটা ছিল তোমাদের টোটাল থিওরি এক্সামের সিলেবাস।
তারপর আমরা যদি ফিল্ড প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য দেখি আমাদের কী পড়তে হবে, আমাদের কিছু 10 মার্কসের একটা থাকতে পারে ফর্মাল এন্ড রিদমিক অ্যাক্টিভিটি। যেমন ধরে নাও তোমাকে এখানে বিভিন্ন কমান্ড যে আছে মার্চ করার সময় দেওয়া হয় তার সম্বন্ধে তোমাকে প্রদর্শন করে দেখাতে হবে, যেমন অ্যাটেনশন, হাফ লেফট টার্ন, হাফ রাইট টার্ন, তারপর এভার টার্ন, ফরওয়ার্ড মার্চ, স্যালুট, এই সম্বন্ধে তোমাদের দিতে হবে। তারপর থাকবে আমাদের রয়েছে আমাদের ক্যাটালিস্টিক অ্যাক্টিভিটি। এখানে আমাদের বিভিন্ন ফ্রি স্টাইল যে বিভিন্ন ব্যায়াম বা বিভিন্ন শরীরচর্চাগুলো হয়েছে তা করে দেখাতে হবে। মানে আমাদের এখানটা বিভিন্ন উপকরণের সাহায্যে উইথ অ্যাপারেটাস বিভিন্ন উপকরণের সাহায্যে দুটো ফ্রি স্টাইল অ্যাক্টিভিটি দেখাতে হবে, বা আমাদের কোনো যন্ত্রপাতির সাহায্যে দুটো ফ্রি স্টাইল অ্যাক্টিভিটি দেখাতে হতে পারে। থাকবে, আমি তোমাদের দুটো ছবি দিয়ে দিলাম, এটা মার্চের এবং বিভিন্ন কমান্ড ইউজ করা হয়। আর আমাদের থাকবে ফ্রি স্টাইল অ্যাক্টিভিটি বা ক্যাটালিস্টিক অ্যাক্টিভিটি, যেটা আমাদের কোনো যন্ত্রের সাহায্যে দুটো করতে হবে এবং কোনো যন্ত্র ছাড়া দুটো করে দেখাতে হবে। তো স্টুডেন্ট, এটা ছিল তোমাদের ফিজিক্যাল এডুকেশনের ডিটেলস সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন, ফিল্ড ওয়ার্ক এবং প্রজেক্ট রিলেটেড ওয়ার্ক। তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তাহলে 399 পে করে তোমরা পুরো সেমিস্টার জন্য কোয়ালিটি পিডিএফ নোট, অনলাইন ক্লাস এবং ফুল সেমিস্টারের সাপোর্ট পেয়ে যাবে। আর তোমরা যদি মেজর স্টুডেন্ট হও তাহলে 799 পে করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। তাহলে তোমরা আর দেরি না করে এই নম্বরে কন্ট্যাক্ট করে আজই আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও।